আসসালামু আলাইকুম। সাকিব আল আহসানের দিন শেষ। কেন এই কথাটি বললাম? কারণ এক হলো জাতীয় দল থেকে বাদ পড়ে গেছে, রাজনীতির কারণে নিষিদ্ধ হয়ে গেছে। আমার মনে হয় না বাংলাদেশের হয়ে আর কখনো বাংলাদেশের মাটিতে ফিরতে পারবে। যদি ক্ষমা সে আসে তাইলে হয়তো বাংলাদেশে খেলতে পারে। যদি ক্ষমা না চায় তাহলে বাংলাদেশে তারা আসতে দিবে না। দ্বিতীয় নম্বর হলো 7-8 মাস ধরে টিকিট থেকে অবসরে চলে গেছে, অবসরের মতো। যখন তার বোলিং এর উপরে নিষেধাজ্ঞা আইছে তখনই কিন্তু ফ্রাঞ্চাইজি তারে রাখে না। তার যে অলরাউন্ডার, বোলিং ছাড়া তো অলরাউন্ডার থাকে না, ঠিক না? শুধু ব্যাটিং এ তার নিব না কোনো দলই, আর ব্যাটিং এর উপর নির্ভর করে তারা নিব। বোলিং ব্যাটিং দুটোটা থাকলে তখন একটা ফ্রাঞ্চাইজি আগ্রহ দেয়। সাকিব আল হাসান অলরাউন্ডার ছাড়া তো আগ্রহ দেখা যায় না। সাকিব তো পরিচিত অলরাউন্ডার হিসেবে পুরো ওয়ার্ল্ড, তাই না? দীর্ঘ 7-8 মাস ধরে খেলা থেকে অবসর আছিল, খেলাধুলা করে নাই, যার কারণে শরীরটা অনেক মোটা হয়ে গেছে, ফিটনেসটা নাই। আপনি খেয়াল করে দেখেন পিএসএল এ কালকে যে ম্যাচটা, শরীরটা দেখছেন কত বড় হয়ে গেছে, আগে তো মোটা হয়েছে, বাসায় বুঝে বুঝে খাইছে, শরীরে ফ্যাট জমা হয়েছে, ঠিক না? তো 2 ওভারে কিন্তু 18 রান দিছে, মোটামুটি খারাপ না, আবার ভালো বলতে পারবেন না আপনি। তারপরে প্রথম বলেই বোল্ড, এটা কি সারা বাংলাদেশের মানুষের অপেক্ষায় ছিল? বাংলার নবাব, বিশ্ব অলরাউন্ডার সাকিব আল হাসান, আপনার প্রাণ আমার প্রাণ, সে প্রথম বলেই বোল্ড হয়ে যাবে, সেটা আমরা কখনো স্বপ্ন দেখি না, আশাও করি না, ঠিক না? তো আমরা আশা ছিল সাকিব আল হাসান হঠাৎ করে আসবে, সবাইকে উজ্জীবিত করে একটা 50 করবে, সবাইকে আগ লাগিয়ে দিয়ে সাকিব এখনো ফুরিয়ে যায় নাই এটা দেখাইবে, 50 করবে, 4টা উইকেট নিয়ে 5টা উইকেট, এটা আমরা চাইছি, এটা আমাদের আশা ছিল, কিন্তু সেটা হইল না। এখন আপনারা কি বলেন, সাকিব কি আর ফিরতে পারবে? আমার মনে হয় পিসিএলই তার শেষ, পিসিএলই তার শেষ ম্যাচ, শেষ ফ্রাঞ্চাইজি, যে পিসিএলই শেষ। পরবর্তীতে দেখবেন বাংলাদেশে আসতে পারবে না, তার সারাটা জীবন দেশের বাইরে কাটাতে হবে ফ্যামিলি নিয়ে। ওর তো সম্পদের অভাব নাই, ঠিক না? সারাটা জীবন বাইরে কাটাতে পারবে, কোনো সমস্যা নেই। যাই হোক, আমরা বাংলাদেশের নবাব, ক্রিকেট ইতিহাসের 1 নাম্বার অলরাউন্ডার সাকিব আল হাসান। তো আপনি ভালো থাকেন, আমার জন্য সবাই দোয়া করবেন। যদি ক্রিকেট নাই খেলতে পারে, ফ্যামিলি নিয়ে ভালো দিনকাল যায়, শেষটা যেন বাংলাদেশের মাটিতে এসে কাটাতে পারে, এই দোয়াটা আমরা করি। ফিরে আসে তাহলে তো জানেনি সারা বাংলার মানুষ সবসময় সাকিব একটা কিছু করলে এটাই ভাইরাল, সাকিব একটা 50 করলে ভাইরাল, 5টা উইকেট নিলে ভাইরাল, এক জায়গায় একটা শোরুম উদ্বোধন করতে গেলে সাকিব ভাইরাল। এটাই আমাদের বাংলার নবাব, তিনি তো আন্তর্জাতিক ব্র্যান্ড। আমার কথা হলো, আপনি যাই করেন ভালো মতো আপনার দিনকাল কাটুক, এটা আমরা চাই, যেহেতু আপনি একটা ক্রিকেট ফ্যান, আমরা আপনার প্রতি মানুষের রাজা। আপনি 21টা বছর এই ক্রিকেট বিশ্ব শাসন করেছেন, তো সেই দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার সাকিব আল হাসান, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এটা আমরা চাই। আপনি যদি আবার ফিরে আসেন, আবার যদি ভালো ফর্ম আসে, খেলার মূল ঘুরিয়ে দিতে পারে, তাহলে সারা বাংলাদেশের মানুষ আপনাকে নিয়ে নাচানাচি করবে, আপনাকে মাথায় তুলে না রাখবে, এটাই বাঙালির স্বভাব। আর একটু খারাপ করলে আপনি, আপনার মতো খারাপ দুনিয়াতে কেউ নেই, আপনাকে একদম পচায় ফেলাইবে, এটাই হলো বাঙালির স্বভাব। আসসালামু আলাইকুম, সাকিব আল হাসান, ভালো থাকবেন। যারা যারা এই ভিডিওটি দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।